হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? ফিজিক্স ম্যানিয়াতে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব ক্লাস 9-এর ফিজিক্সে একটা নতুন চ্যাপ্টার, যার নাম হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন, অর্থাৎ এক মাত্রায় গতি। এবার গতি পড়তে হলে আমাদের জানতে হবে স্থিতি। স্থিতি এবং গতি কি, মানে স্থিতি বুঝতে পারলে তবেই আমরা গতি বুঝতে পারবো এবং উল্টোটা। সুতরাং আগে আমাদের জানতে হবে স্থিতি ও গতি জিনিসটা কি, এবং তারপরে আমরা এই স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুটো পজিশন সম্পর্কে ডিসকাস করব। বিভিন্ন ধরনের সংজ্ঞা আমরা সেইগুলো নিয়ে ডিসকাস করব, এবং তার সঙ্গে কিছু ইকুয়েশন অফ মোশনস পড়ব, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা এই ইকুয়েশনস অফ মোশনগুলোকে বোঝার চেষ্টা করব ইত্যাদি। তো চলো দেরি না করে শুরু করি। তো চ্যাপ্টারের নাম আমরা প্রথমেই বলে দিয়েছি, চ্যাপ্টারের নাম হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন। তো আমাদের প্রথমে বুঝতে হবে এই ওয়ান ডাইমেনশন ব্যাপারটা কি। দেখো, ডাইমেনশন বিভিন্ন রকমের হয়। ওয়ান ডাইমেনশন হতে পারে, টু ডাইমেনশন হতে পারে, থ্রি ডাইমেনশন হতে পারে, এখন তো আবার 4Dও বেরোয়। তো ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে একমাত্রিক গতি। মানে ধরো একটা দড়ি আছে, দু প্রান্তে টাঙানো আছে, এইটা খুঁটি, মাঝখানে একটা দড়ি টাঙানো আছে। এই দড়ির ওপর দিয়ে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে। তাহলে এই দড়িটার ওপর দিয়ে পিঁপড়ের গতি হচ্ছে একমাত্রিক গতি, মানে ওয়ান ডাইমেনশনাল মোশন। এইবার যদি আমি এই মোশনটাকেই আমি যদি এরকম ভাবি যে এই পিঁপড়েটা একটা খেলার মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে খেলার মাঠটা নিশ্চয়ই ওয়ান ডাইমেনশনাল নয়, কারণ এ একটা চতুর্ভুজের মতন। তাহলে যদি এর ওপর দিয়ে একটা পিঁপড়ে হেঁটে যায়, তাহলে এর মোশনটাকে কিন্তু আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস, এই দুটো এক্সিসের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু পিঁপড়ের গতিটা হচ্ছে টু ডাইমেনশনাল মোশন। বোঝা গেল? টু ডাইমেনশনাল মোশন। এরপর যদি আমরা ধরি যে না, এই যে পিঁপড়েটা, এটা দড়ির ওপর দিয়েও না, মাঠের ওপর দিয়েও না, একটা ঘরের মধ্যে একটা হাঁটছে, বা একটা ধরো ঘরের মধ্যে মশা উঠছে। তাহলে এই যে ঘর, তাহলে এখানে কিন্তু ঘরটা কিন্তু আমার থ্রি ডাইমেনশনাল, কারণ এর একটা এক্স এক্সিস আছে, একটা ওয়াই এক্সিস আছে, এবং একটা জেড এক্সিস রয়েছে। এবার ধরো এই পজিশনটাতে একটা মশা উঠছে, তাহলে নিশ্চয়ই এর পজিশনটা কিন্তু একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, তার মানে আমরা তিনটে ডাইমেনশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এইটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল মোশন। তাহলে কাজেই বুঝতে পারছো আমাদের যে বিভিন্ন ধরনের মোশন রয়েছে, এবং সেই মোশনটা কিন্তু আমাদের বিভিন্ন রকমের মোশন রয়েছে, মানে ওয়ান ডাইমেনশনাল মোশন। তো বেসিক্যালি এই চ্যাপ্টারে আমরা স্টুডেন্টস এইটা নিয়ে আমরা ওয়ান ডাইমেনশনালটা নিয়েই আমরা বেসিক্যালি ডিসকাস করব, এবং আমাদের সিলেবাসে এইটাই আছে। সুতরাং চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে বুঝতে হবে যে স্ট্যাটিক এবং ডাইনামিক পজিশন বলতে কি বোঝায়। হোয়াট ইজ স্ট্যাটিক অ্যান্ড হোয়াট ইজ ডাইনামিক? তো স্ট্যাটিক বলতে বোঝায় যে বস্তুটা কিন্তু স্থির রয়েছে। এখন একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে, বা বস্তুটি স্থির বস্তু, আমরা কি দেখে বলবো না, এইটা একটু ভালো করে মনে রাখো। যখন সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটির অবস্থান পরিবর্তন হয় না, তখন তাকে আমরা বলছি স্থির বস্তু। যখন সময়ের সঙ্গে সঙ্গে বস্তুর অবস্থান পরিবর্তন হয় না। এবার একটু বুঝি। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক গতি। মানে যখন ধরো একটা মাটির ওপরে একটা ফুটবল পড়ে আছে, অনেকক্ষণ ধরে পড়ে আছে এবং পড়েই আছে, তাহলে এইটা কিন্তু 1 সেকেন্ড সময় যখন হলো, তুমি যখন ঘড়িতে তুমি তোমার ঘড়িতে ধরো সময় কাউন্ট করছো, এবং বলটা কিন্তু একই পজিশনে রয়েছে। তাহলে 1 সেকেন্ড সময়ে যেখানে রয়েছে, 5 সেকেন্ড পরে সেখানেই রইলো, 10 সেকেন্ড পরে সেখানেই রইলো, 1 ঘন্টা পরে সেখানেই রইলো, 24 ঘন্টা পরেও সেখানেই রইলো। তাহলে বস্তুটি সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করছে না, যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে, মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনটা সেম। তাহলে আমি যদি এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, ধরো এইটা আমি সময় দেখছি, এইটা আমি দূরত্ব দেখছি, মানে ডিস্টেন্স কাভার্ড বাই দ্য বডি। ধরো এই বলটাই একটা রয়েছে, এই বলটাই কিন্তু মাটির উপরে আছে বহুক্ষণ সময় ধরে। তাহলে যদি, তার মানে এর কোনো সরণ নেই, কোনো ডিস্টেন্স কাভার করছে না। যদি এসটা আমি ডিস্টেন্স ধরি, তার মান কিন্তু 0। সময়টা কিন্তু 1 সেকেন্ডেও 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড রয়ে গেল।
কিন্তু অবস্থানটা কিন্তু জিরোই রয়ে গেল। তাহলে আমি যদি একটা স্থির বস্তুর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের একটা গ্রাফ করি, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম মানে ডিসপ্লেসমেন্টটাকে আমি ধরেছি ওয়াই এক্সিস বরাবর, আর আমি টাইমটাকে ধরেছি এক্স এক্সিস বরাবর। কাজেই ডিস্টেন্সটা আমি ধরেছি এই যে ওয়াই বরাবর, এবং সময়টাকে টিটাকে ধরেছি এক্স। তাহলে এক্ষেত্রে কি, যে 1 সেকেন্ড সময়ে জিরোতে ছিল, 2 সেকেন্ড সময়তেও জিরোতে ছিল, 3 সেকেন্ড সময়, তার মানে কি এ অ্যালং এক্স এক্সিস, মানে এইটা হচ্ছে, আমি যদি একটা গ্রাফ আঁকি ডিস্টেন্স ভার্সেস টাইমের, সেই ক্ষেত্রে কিন্তু এই বরাবরই কিন্তু এই গ্রাফটা হবে স্থির বস্তুর ক্ষেত্রে। কিন্তু যদি এরকম আমি দেখি যে একটা বস্তু ডাইনামিক বস্তু মানে কি, সে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মুভ করছে, সেই বডিটা মোশনে আছে। ধরো একটা মাটির ওপর দিয়ে একটা বল কিন্তু অনবরত চলছে, তাহলে সে মুভ করছে মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে তার গতির পরিবর্তন হচ্ছে। কাজেই সেই বস্তুটি কিন্তু স্থির বস্তু নয়, বস্তুটি হচ্ছে গতিশীল বস্তু, ডাইনামিক বস্তু। তাহলে স্থির বস্তুর সঙ্গে ডাইনামিক বস্তুর পার্থক্যটা বোঝা গেল। এটাই, স্থির বস্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করে না, কিন্তু ডাইনামিক বস্তু বা গতিশীল বস্তু সবসময় সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থান পরিবর্তন করে। এবং এর ক্ষেত্রে যদি আমি একটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ আঁকি, তাহলে কিন্তু এইটা অবভিয়াসলি তার একটা সরণ থাকবে, মানে একটা তোমার সময়ের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স মুভ করবে। ধরো 1 সেকেন্ডে 1 মিটার, 2 সেকেন্ডে 2 মিটার, 3 সেকেন্ডে 3 মিটার। তাহলে এই পয়েন্টগুলোতে যোগ করলে আমি একটা এরকম গ্রাফ পাচ্ছি। তো এইটা হচ্ছে একটা ডাইনামিক বডির ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। কমপ্লিট, আই থিঙ্ক যে এইটা বুঝতে কোনো অসুবিধে নেই। তাহলে আমরা একটা স্থির বস্তু গতিশীল বস্তুর সঙ্গে দিয়ে ডিসকাস করলাম, এবং তাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও আমরা দেখলাম। এরপর আমরা বিভিন্ন ধরনের গতি নিয়ে একটু ডিসকাস করি, যে ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, হ্যাঁ, এইগুলো নিয়ে একটু ডিসকাস করি। তো হোয়াট ইজ ডিস্টেন্স অ্যান্ড হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি যে ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তাহলে আমরা প্রথমে বুঝি যে ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি। সো ডিস্টেন্স যেটা হচ্ছে, যে দ্য ডিস্টেন্স মানে হচ্ছে দ্য পাথ কাভার্ড বাই এ মুভিং বডি, টোটাল পাথ কাভার্ড মানে একটা বস্তু তার একটা নির্দিষ্ট সময়ে টোটাল যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা ডিস্টেন্স বলি। ধরো একটা বস্তু এখানে ছিল, সে এখান থেকে এ পজিশনে ছিল, সে এখান থেকে বি পজিশনে গেল, আবার এখান থেকে সে সি পজিশনে এলো। তাহলে টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দিস বডি ইজ কত, এ বি প্লাস বিসি। তার মানে এটা কত, ধরো এটা 3 মিটার, এটা 5 মিটার, তাহলে 3 আর 5 টোটাল 8 মিটার হচ্ছে। এইটা হচ্ছে তার ডিস্টেন্স। কিন্তু যখনই আমি এর একটা ডিসপ্লেসমেন্ট আমি যখন বের করতে চাইবো, ডিসপ্লেসমেন্টটা কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে দ্য শর্টেস্ট ডিস্টেন্স কাভার্ড বাই দ্য মুভিং বডি, যে একটা বস্তু কতটা টোটাল দূরত্ব গেল তার না, তার প্রাথমিক অবস্থান এবং তার অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব। ধরো একটা বস্তু, সে সাপোজ এ পজিশনে ছিল, সে নিচের দিকে নামলো, একদম লম্বালম্বি নামলো, বি পজিশনে গেল, এখান থেকে আবার সে সি পজিশনে এলো। তাহলে এইটা যদি 3 মিটার হয়, এটা যদি 4 মিটার হয়, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, 3 + 4 7। কিন্তু সরণটা কত হবে, সরণটা ডিসপ্লেসমেন্ট, সরণটা কিন্তু হবে যে এই এ পজিশন থেকে বি পজিশনের মধ্যে সরল রৈখিক দূরত্ব বা স্ট্রেট লাইন ডিস্টেন্স। তাহলে কত হবে, √3² + 4² মানে 5 মিটার। তাহলে ডিস্টেন্স কিন্তু 3 4 7 হলেও সরণ কিন্তু বা ডিসপ্লেসমেন্ট কিন্তু 5 মিটার। এবং এখানে আমাদের মনে রাখতে হবে যে ডিস্টেন্সের ইউনিটও কিন্তু মিটার, মানে MKS-এ, আর সেন্টিমিটার হচ্ছে CGS-এ। ডিস্টেন্সের যা, ডিসপ্লেসমেন্টেরও একই, সেম। পার্থক্য কোথায়, ডিস্টেন্স হচ্ছে স্কেলার রাশি, স্কেলার, whereas ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর। তাহলে স্কেলার কি, ভেক্টর কি, স্কেলার হচ্ছে যে সমস্ত রাশির এটার একটা মেজারমেন্টও থাকবে এবং একটা
দিকও থাকবে, মানে দিক থাকবে না, কিন্তু মেজারমেন্ট থাকবে। অনলি উই ক্যান মেজার, ইট হ্যাজ নো ডিরেকশন, তাকে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। আর ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যে সমস্ত রাশির একটা মানও আছে এবং দিকও আছে, ইট ইজ হ্যাভিং বোথ ভ্যালু অ্যান্ড ডিরেকশন, বোথ বলা হয় ভেক্টর রাশি। তো এইটা গেল আমাদের ডিস্টেন্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের পার্থক্য। এইবারে ডিস্টেন্সের সঙ্গে কিন্তু চলে আসছে স্পিড। স্পিড স্পিড মানে কি? তার দ্রুতি মানে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মানে একটা বস্তু ধরো 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ গেল, তাহলে তার দ্রুতি কত হবে? স্পিড কত হবে? 10 কিলোমিটার গেল 2 ঘন্টায়, মানে S/T, মানে দূরত্ব বাই সময়, 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হচ্ছে তার দ্রুতি। এইটা কিন্তু যে এই যে ডিস্টেন্সটা আমি পুট করছি, এটা কিন্তু টোটাল পাথ কাভার্ড বাই দ্য বডি, সরণটা নয়, ডিসপ্লেসমেন্টটা কিন্তু নয়। আর যদি আমরা বলি ভেলোসিটি কি, সেই ক্ষেত্রে আমরা পাবো ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে আমি আগেই বলেছি যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট পার্থক্য রয়েছে। ডিস্টেন্সটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কাজেই স্পিডটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি হবে। আর ডিসপ্লেসমেন্টটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটিটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে বোঝা গেল। এইখানে কিন্তু একটা মজার জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে ডিস্টেন্স কিন্তু যদি একটা বস্তু মুভ করে, তাহলে ডিস্টেন্স ক্যান নট বি জিরো হতে পারে না। যখনই বস্তুটা মুভ করছে, তার মানে সে একটা নির্দিষ্ট পথ অতিক্রম করছে, কাজেই ডিস্টেন্স জিরো হতে পারে না। সে তো একটা নির্দিষ্ট পথ যাচ্ছে, সে যেদিকেই যাক। কিন্তু যেহেতু ডিস্টেন্স জিরো হতে পারে না, তাই ডিস্টেন্স থাকলে স্পিডও থাকবে, স্পিডও জিরো হতে পারে না। কিন্তু ডিসপ্লেসমেন্ট কি জিরো হতে পারে? অবশ্যই হতে পারে। ধরো একটা গোলাকার রাস্তা আছে, সেই রাস্তার উপরে ধরো একটা বস্তু রয়েছে, এবারে এইভাবে ক্লকওয়াইজ একটা ঘুরছে, তাহলে যে পজিশনে ছিল কিছুক্ষণ পরে সে ঘুরে ওই পজিশনে এলো। তার মানে যদি এর ব্যাসার্ধ আর হয়, তাহলে এর টোটাল ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে 2πr, মানে তার পরিধিটা, টোটাল ডিস্টেন্স কতটা গেল, তাই না? এইবার কিন্তু তার ডিসপ্লেসমেন্ট কত হবে? না, ডিসপ্লেসমেন্ট হবে জিরো। কেন জিরো হবে? তার মধ্যে মানে প্রাথমিক পজিশন এবং লাস্ট পজিশন যেটা, তার মধ্যে কিন্তু কোনো সরলরৈখিক দূরত্ব নেই, দুটো পজিশন একই, কাজেই ডিসপ্লেসমেন্ট জিরো। কাজেই ভেলোসিটিটাও কিন্তু ডিসপ্লেসমেন্ট বাই সময় করে জিরোই হবে। এটাকে মনে রাখতে হবে যে ডিস্টেন্সটা জিরো হতে পারে না ফর এ মুভিং বডি, ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। এবং একইভাবে ডিস্টেন্স যদি জিরো না হয়, তাহলে স্পিডও জিরো হবে না, আর ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়, তাহলে ভেলোসিটি জিরো হবে। এখানেও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ডিস্টেন্স যেমন স্কেলার কোয়ান্টিটি, স্পিডও স্কেলার কোয়ান্টিটি। আর ডিসপ্লেসমেন্ট যেমন ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটিও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। এবার আমরা পড়বো ইউনিট কি হবে? ইউনিট হবে সেম, সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এমকেএসে হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা স্পিডেরও যা, ভেলোসিটিরও তাই, স্পিডেরও যা, ভেলোসিটিরও তাই। এরপর আমরা পড়ব অ্যাক্সেলারেশন এবং নেগেটিভ অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন। অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে ধরো সময়ের সঙ্গে সঙ্গে কোনো একটা বস্তুর ভেলোসিটি বাড়া বা কমা, বাড়াটাই আমরা বলবো, কেননা অ্যাক্সেলারেশন মানে পজিটিভ অ্যাক্সেলারেশন। ধরো একটা বস্তুর ইনিশিয়াল স্পিড ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি, এবং ইনিশিয়াল ছিল ইউ, এবং শেষ মুহূর্তে হলো ভি, তাহলে চেঞ্জ কত হলো? চেঞ্জ হলো ভি মাইনাস ইউ। একে আমরা সময় দিয়ে ভাগ করলে অ্যাক্সেলারেশন পাই। মানে বস্তুর ভেলোসিটির চেঞ্জের হার, মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, বস্তুর ভেলোসিটির পরিবর্তনের হার। কাজেই বুঝতেই পারছো যে আমার অ্যাক্সেলারেশন মানেই হচ্ছে যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। এর ইউনিট কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সিজিএসে। আর এমকেসে কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার এখান থেকে একটা ফর্মুলা চলে আসে, আমি ফর্মুলাগুলো আজকে আর বলছি না, আমি নেক্সট ভিডিওতে বলবো। ফর্মুলাটা দেখো ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, আর তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা এইগুলো পরের ক্লাসে করব, আজকে জাস্ট আমরা তোমার ডেফিনেশনসগুলো পড়ছি। এইবার কাজেই তোমরা বুঝতে পারছো যে অ্যাক্সেলারেশন কি। এইবার যদি এরকম হয় যে ইনিশিয়াল ভেলোসিটিটা কম, ফাইনালটা বেশি, সেই ক্ষেত্রে কিন্তু এর ভ্যালুটা কিন্তু পজিটিভ আসছে, এবং সেই ক্ষেত্রে আমরা বলছি অ্যাক্সেলারেশন, মানে এর গতিবেগটা আস্তে আস্তে বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। যদি উল্টোটা হয় যে প্রাথমিকটা বেশি আর অন্তিম বেগ কম, সেই ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ আসবে। নেগেটিভ মানে হচ্ছে যখন এর মন্দন বলা হয়, মন্দন মানে হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন, বা এর আরেকটার নাম হচ্ছে রিটার্ডেশন। ওকে, তাহলে পজিটিভ অ্যাক্সেলারেশন মিনস অ্যাক্সেলারেশন যখন when its final velocity is more than initial, and when it is negative then we have to understand that the initial velocity is more than final velocity. এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন এমকেএস, আর সিজিএসে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইগুলো আমরা আপ টু এইটা আজকে পড়লাম, অ্যাক্সেলারেশন এবং নেগেটিভ অ্যাক্সেলারেশন অবধি। এইটুকুই আজকে থাক, আমরা পরের ভিডিওতে আরও ডিটেলসে ডিসকাস করব, এর ইউনিটগুলো নিয়ে ডিসকাস করব, কেন এখানে সেকেন্ড স্কোয়ার আসে, কেন আসে না, এবং এছাড়াও আমরা আরও ডিটেলসে কিছু কিছু ডেফিনেশনস টার্মসগুলো জানবো। এছাড়াও আমরা ইকুয়েশনস অফ মোশন নিয়ে আলোচনা করব, তার সঙ্গে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনসগুলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে করে সমস্ত স্টুডেন্টসদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায়, তারা উপকৃত হয়। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।